শোভন তার ঘর বাপাসি জল্পনার মধ্যেই TV9 বাংলায় বিস্ফোরক। বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চ্যাটার্জি, সেই খবরে আপডেট আসছে। কি বলছেন তিনি আপনাদেরকে দেখাবো একের পর এক। ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন, ওকে ছাড়াই টিএমসি জিতেছে। ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো, আপনাদেরকে দেখাবো। মমতাকে সৎ মা, অভিষেককে সোনার গোপাল বলেছিলেন শোভন। বলছেন কে? রত্না চট্টোপাধ্যায়। কি বলছেন তিনি? শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন, ওকে ছাড়াই টিএমসি চলবে। শোভনের ঘর বাপাসি জল্পনার মধ্যে TV9 বাংলায় বিস্ফোরক রত্না। আর কি বললেন তিনি, শোনাবো আপনাদের। একটা চর্চা আবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে আসছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনিও ফিরতে আগ্রহী। ওনাকে কেউ রাজনীতি ছেড়ে যেতে বাধ্য করেনি, উনি নিজেই নিজের ইচ্ছে সরে গেছিলেন। সরে গিয়ে তিনি একদমই বসে পড়েছিলেন। মাঝখানে কিছুদিন বিজেপি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সৎমা বানিয়ে দিয়েছে, অভিষেককে সোনার গোপাল বানিয়েছে বিজেপিতে যাওয়ার পর। আবার যদি ওনার মনে হয় যে তৃণমূল কংগ্রেস ওনার নিজের পরিবার, সৎমা আবার মা হয়ে গেছে, সোনার গোপাল অভিষেক এখন আবার ম্যাচিউরড হয়ে গেছে, তো রাজনীতি করবে না। আমাদের দেখুন, আমার কোনো অসুবিধা নেই। উনি চলে গেছিলেন বলে আমাকে রাজনীতিটা করতে হচ্ছিল, কারণ এমনভাবে উনি ছেড়ে চলে গেছিলেন যে এখানকার যারা কর্মী ছিল তারা নিজেদেরকে খুব অসহায় মনে করছিল যে কার হাত ধরে রাজনীতিটা করব, তাই আমাকে নামতে হয়েছে। খুব ভালোভাবে উনি রাজনীতিটা করতেন, কিন্তু ওনারা বলেছিলেন যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা এক মঞ্চ শেয়ার করব না, তো সেই ক্ষেত্রে ওনারা আসেননি। এখন যদি মনে হয় যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করা যায়, তাহলে আসবেন, এক মঞ্চ শেয়ার করবেন। রাজনীতি আমি ছাড়ছি না, আমি রাজনীতির যে জায়গায় ছিলাম আমি সেই জায়গায় আছি, এবং পরবর্তীকালে থাকবো কিনা সেটা দল ডিসাইড করবে। বৈশাখী দেবীকে নিয়ে বিজেপিতে গেছিলেন, কি হাল হয়েছিল শোভন চট্টোপাধ্যায় খুব ভালো মতন জানেন। তৃণমূল কংগ্রেস করতে যদি উনি নিজে একা আসেন তবে ওনার জীবনে রাজনীতিটা করা হবে। তবে বৈশাখী দেবী সেটা করবেন, আমি একদম শিওর। যে যেখানে শোভনবাবু যাবেন পেছনে এর মতন গিয়ে বসে পড়বেন, তো সেটা আমি তো মানব না, আমার পক্ষে মানা সম্ভব নয়, কারণ উনি রাজনীতির রও বোঝেন না, এবং রাজনীতিতে ওনার মানে কোনো অবদানও নেই। তৃণমূল কংগ্রেস তো নেই, কোনো রাজনীতিতে ওনার কোনো অবদান নেই। অতএব উনি পেছন পেছন এসে যদি বসে পড়েন, এরকম কোনো ঘটনা ঘটে, সে শোভনবাবু সামলাবেন। তো উনি যদি বসে পড়েন তাহলে রত্না চট্টোপাধ্যায় কি করবেন? রত্না চট্টোপাধ্যায় সে জায়গায় বসেই থাকবে, কারণ রত্না চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস একটা জায়গা দিয়েছে। আজকে আমি বেহালা পূর্বের MLA, আমি 131 কাউন্সিলর, আমাকে ওখানে থাকতেই হবে। রত্না চট্টোপাধ্যায় তিনি কি বক্তব্য বললেন আপনাদেরকে শোনাচ্ছিলাম। শোভন চট্টোপাধ্যায় তার ঘর বাপাসি জল্পনার মধ্যেই এই মন্তব্য কিন্তু যথেষ্ট একটা জল্পনার সৃষ্টি করছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। বৈশাখী, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবং রত্না চট্টোপাধ্যায় তিনি যেটা বলছেন যে শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন, ওকে ছাড়াই টিএমসি জিতেছে। মমতাকে সৎমা, অভিষেককে সোনার গোপাল বলেছিলেন শোভন। এখন মনোভাব বদলালে তৃণমূলে আসবেন, মন্তব্য রত্না চ্যাটার্জি, এমনটা তাকে বলতে শোনা যাচ্ছে। আপনার রিয়াকশন? এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে মন্তব্য তিনি করেছেন, অর্থাৎ রত্না চ্যাটার্জি যে মন্তব্য করেছেন, শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন, ওকে ছাড়াই টিএমসি জিতেছে। মমতাকে সৎমা, অভিষেককে সোনার গোপাল বলেছিলেন শোভন। এখন মনোভাব বদলালে তৃণমূলে আসবেন, মন্তব্য রত্না চ্যাটার্জি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শোভন চট্টোপাধ্যায় তার যখন ঘর বাপাসি একটা জল্পনা চলছে, তার মধ্যেই TV9 বাংলায় বিস্ফোরক। বেহালা পূর্বে তৃণমূল বিধায়ক রত্না চ্যাটার্জি, এটা আপনাদের শোনাচ্ছিলাম। এই নিয়ে বরং একটু কথা বলি। শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন, ওকে ছাড়াই টিএমসি জিতেছে, এমনটাই বলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন, ওকে ছাড়াই তৃণমূল জিতেছে বলছেন রত্না চট্টোপাধ্যায়, আপনার বক্তব্য? পৃথিবীতে তো কেউই কোথাও অপরিহার্য বলে আমি মনে করি না। উনি যেটা বলেছেন সঠিকভাবে বলেছেন। শোভন চট্টোপাধ্যায় নিজেকে অপরিহার্য মনে করেন এরকম কথা কেউ ওনাকে বলেছেন বলে আমার মনে হয় না। আর উনি সেটা আগ বাড়িয়ে কেন বলছেন সেটা বুঝতে পারছি না। তবে ওনার কথা এত রেলিভেন্ট বা এত আমার কাছে গুরুত্বপূর্ণ নয় যে তার কোনো প্রতিক্রিয়া দিতে পারি। সুস্থ মাথার, সুস্থ রুচি সম্পন্ন মানুষের কথা হলে পরে
প্রতিক্রিয়া দেয়া যায়। কিন্তু আজ যেটা আপনারা এই যে ঘরে ঘরে দেখছেন, এইসব তালিবানি শাসনের কথা বলছে মানুষ, কদিন আগে উনি নিদান দিচ্ছিলেন যে আমাকে গাছে বেঁধে মারা উচিত। তো খাস কলকাতায় বসে উনি এত সভ্য ভদ্র কথাবার্তা বলেন, ওনার কথার উত্তর দেওয়ার জন্য যেখানে আমাকে নামতে হবে আমি সেখানে নামতে রাজি নই। কাজে ওনার বাকি কথাগুলো যেগুলো উনি আমার সম্পর্কে বলছেন সেগুলো ওনার অ্যাপ্রিহেনশন হোক বা কিসের থেকে উনি কথা বলছেন আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে এলে উনি ওনার প্রাসঙ্গিকতা হারাতে পারেন, এরকম কোনো ইনসিকিউরিটি থেকে উনি শোভন চট্টোপাধ্যায় বা আমাকে নিয়ে যা যা বলছেন সেটা আমার কানে ঢুকলো এবং অন্য কান দিয়ে আমি বার করে দিলাম। ঠিক আছে, বৈশাখী তিনি শুধুমাত্র এটাই নয়, তিনি আরো মন্তব্য করেছেন। তিনি বলছেন যেটা এক্স্যাক্টলি যে আমার জয় এখানেই যে শোভন বাবুরা বলেছিলেন রত্না চ্যাটার্জির সঙ্গে মঞ্চ শেয়ার করব না, তাই দল ছাড়ছি, এখন ফিরে আসলে আমার সঙ্গে সেই মঞ্চ শেয়ার করতে হবে, আমিও আমার অবস্থান ছাড়বো না এবং বৈশাখীকে নিয়ে ফিরলে এটাই ওনার কাল হবে, ওকে আমি বা কর্মীরা কেউ মানবো না, এমনটা বলছেন তিনি। আমি যে বললাম যে একজন মানুষ যখন নিজের ছায়াকে অনেক লম্বা করে দেয় তখন মানে পিগমিদের সমস্যা এটাই যে তাদের ছায়াগুলো লম্বা হয়। উনি কেন হঠাৎ করে মনে করছেন যে ওনার সঙ্গে মঞ্চ শেয়ার করার জন্য শোভনবাবু বা আমি কেউ উদ্গ্রীব? বরঞ্চ কিছু কিছু জিনিস শোভন আমাকে শিখিয়েছে যে যখন রাস্তায় খুব আবর্জনা পড়ে থাকবে সেটাকে এড়িয়ে যাওয়াটাই কাম্য। তো আমরা আবর্জনা এড়িয়ে যাওয়াই পছন্দ করি এবং এই সমস্ত কোন্দল উনি তৈরি করার চেষ্টা করছেন, এগুলো করে কোনো লাভ নেই। 7 বছর ধরে উনি নানান ভাবে এগুলো করেছেন, তাতে আমাদের যদি মানসিক শান্তি নষ্ট না হয়ে থাকে, অন্য কোনো কিছু বিঘ্নিত না হয়ে থাকে, তাহলে এখনো হবে না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যেখানে রত্না চ্যাটার্জি একটা বক্তব্য বলেছেন সেগুলো আপনাদের শোনাচ্ছিলাম, তার পাল্টা বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি বলেন আপনাদেরকে শোনালাম। এই সমস্ত খবরতে আপনাদের নজর থাকছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বেশ কয়েক মাস পর আবার তৃণমূল রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে। মমতাদি ডাকলে অমান্য করার মতো ঘাড়ে মাথা নেই, টিভি9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য কলকাতার প্রাক্তন মেয়রের। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস, আর এরপর থেকেই শোভন তৃণমূলে আবার সক্রিয় হচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস, এরকমটাই রাজনৈতিক একটা গুঞ্জন। হঠাৎ এই বৈঠকের রাজনৈতিকভাবে তাৎপর্য কোথায়? আমি জানি না কোন বৈঠকের কথা বলছেন, কিন্তু এটা ঠিক যে আপনাদের সঙ্গেও দেখা হয়েছে আমার বাড়িতে অনুষ্ঠানের মধ্যে কুণাল ঘোষের সঙ্গে। পাশাপাশি কুণালদা আসে অবসর সময়। আপনার বাড়িতে কবে এসেছিলেন? বেশ কয়েকদিন আগে এসেছিলেন। আপনাকে অনেকটাই বেশি ভালোবাসতেন মুখ্যমন্ত্রী। আমার ভালোবাসার বিষয় নয়। আবার কি রাজনৈতিকভাবে যদি ডাকেন বা এরকম কি কোনো জল্পনা চলছে? অনেকে বলছেন যে আবার আপনাকে। না, এটা একটা বাস্তব সত্য। আমি আপনাকে বলি যে আজও যে জায়গায় যেভাবে আপনারা আসছেন আমার সঙ্গে আলোচনা কথাবার্তা বলতে চাইছেন, এটাও যদি কারুর দেওয়া হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। 21শে জুলাইয়ে যাবেন? দেখুন, 21শে জুলাই হলে আমরা যারা পুরনো দিনের লোক তাদের মন কাঁদবে না, এটা হয় ন্যাচারালি। 21শে জুলাই যাওয়ার পরিস্থিতি হলে নিশ্চয়ই চলে যাব। অনেকে বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি নেই, পার্থ চট্টোপাধ্যায় নেই, বেহালার পজিশন অনেকটা নিচে হয়ে গেছে, অনেকটা ভালো ভোটের ফলাফল হয়নি। আপনাকে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস দায়িত্ব দিতে চলেছে? আবার আপনি কি দায়িত্ব নিতে চলেছেন আপনি জিজ্ঞাসা করলে আমি সে প্রশ্নের উত্তর দিই। আমাকে দায়িত্ব দিতে চলেছে কি না সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে। আর মমতাদি জানেন যে সমস্ত দিকে যদি চোখ থাকে, মমতাদি যারা মনে করে সব খবর রাখেন, তা সেই খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কিনা আপনি জানেন। তাকে নিয়ে আসলে রাজনীতিতে নিশ্চিতভাবে একটা নতুন অঙ্ক তৈরি হবে, একটা নতুন সমীকরণ হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। শুধুমাত্র যদি তাকে ডাকা হয় কোনো দায়িত্ব নিতে, তিনি পিছপা হবেন না।
শোভন চট্টোপাধ্যায়ের ঘর বাপাসি নিয়ে একটা জল্পনা চলছে, আর তাই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাই আপনাদের। শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত একটা নাম। পরবর্তী ক্ষেত্রে যে কোনো কারণেই তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন, পরে হয়তো তিনি উপলব্ধি করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাতৃস্নেহে স্নেহ করতেন, সেটা তিনিও জানেন এবং আমরাও সেটা দেখেছি। এবং এই সিদ্ধান্তটা তিনিই নেবেন কাকে দলে তিনি অন্তর্ভুক্তি করবেন, কখন করবেন, কোথায় করবেন। এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা একদম ওপর থেকে বুথ লেভেল কর্মী পর্যন্ত সবাই সেটাকেই শিরোধার্য করে মেনে নেবেন। আর এই নিয়ে স্বাভাবিকভাবেই বিরোধীরা তারা তো চুপ করে থাকবে না। তাপস রায় কি বলছেন অবধি চৌধুরী, শোনাবো আপনাদের। শোভন দীর্ঘদিন কাজ করেছে, আর এটা অনেক দিন ধরে শোনাও যাচ্ছে, তারপরে তার সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত। খোকাবাবুর উপরে বা খোকাবাবুর টিমের উপরে ভরসা না করে দিদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছেন। ওল্ড ইজ গোল্ড, ওল্ড হর্স ইজ বেস্ট টু রাইড, ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ড্রিঙ্ক, ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন। দিদি তাতে বিশ্বাস করে। পুরনো লোক যারা, পুরনো সাথী যারা, তাদের উপর ভরসা করে ছেলে ছোকরাদের উপরে ভরসা করে লাভ নাই। কখনো ছুটি নেয়, কখনো থাকে, কখনো রাগ দেখায়, কখনো চলে যায়। দিদির দলে কর্তৃত্বের লড়াই শুরু হয়েছে। সেই কর্তৃত্বের লড়াই দিদি যাতে পিছপা না হয়ে পড়েন, তার জন্য তিনি তার যারা ট্রাস্টেড পার্সন তাদেরকে তিনি আবার ময়দানে সামনে নিয়ে আসতে চাইছেন।